মসজিদ এবং মাদ্রাসা কোনো সমস্যা আছে? আপনাদের কাছে সবার কাছে জিজ্ঞেস করতে চাই, যদি সমস্যা না থাকে তাহলে তো আমাদের ইমাম সাহেব চেঞ্জ করার কোনো প্রশ্ন আসে না, আসে? ইমাম সাহেব কথা বলতে ইমাম সাহেব কি চেঞ্জ করা লাগে? মসজিদের ইমাম সাহেব আমির সাহেব না কোনো সমস্যা করে সমস্যা করে থাকার সমস্যা করলে তো এই সমস্যা আছে। যদি আমাদের ইমাম সাহেবের কোনো সমস্যা না থাকে তাহলে তো ইমাম সাহেব আমরা রাখতে পারি। আমার কোনো সমস্যা নেই। তাহলে আপনারা যারাই ইমাম সাহেবকে চেঞ্জ করার চিন্তা ভাবনা করতে আছেন, এরা এই চিন্তা ভাবনা থেকে দূরে সরে দেন। হ্যাঁ, যদি কোনো সমস্যা থাকে আপনারা বলতে পারেন, কারণ কেউ ব্যক্তিগতভাবে কোনো সিদ্ধান্ত নিয়েন না। এটাই তো আমাকে তো মসজিদের সবাই বসেই আমরা হুজুর নিয়োগ দিয়েছিল, এবং হুজুরের বাদ দিতে হলে তো আমাকে সবাই এটা জানতে হবে যে কি দোষে হুজুর চলে যাবে। তাহলে আমরা যে ইমামের পিছনে নামাজ পড়তেছি আমাদের বিষয় জানি না, মিজান মাওলানা ফোন করছি এই বিষয় জানে না, ওই ব্যাপারে জানে না, তাহলে হ্যাঁ সময়টা কেটে দিবে এই 2 মাস কথাটা ঠিক লাগে না। এখন যদি হুজুরের জিগান না জিগান সাহায্য করতে পারে
সাহেব কোথায় পাইছে? একজন বলেন। মানে অনেকে শুনতেছেন, আপনি এখানে আসেন, মুসল্লিরা বলতেছেন, আপনি বলেন বলেন নিশ্চিন্ত বলেন উল্টো হয়েছে বলেন 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 কথা বলেন। ব্যাপার হয়েছে কথাটা শোনেন, এর আগে আরো 2 মাস, শোনেন, আরো 2 মাস আগে একবার ইমাম সাহেব যাওয়ার জন্য গাটি ফুচকা বাঁধছে, সে যাইব গিয়া হারে অনুভূতি দিয়েছে, সভাপতি দিয়েছে, আরও মুরব্বীরা সবাই দিয়েছে যে হে যাইব গিয়া, এই অবস্থা। আমার জানানোর পর আমি বলছি যে আপনি যাইবেন কে বা কী অবস্থা আগে শুনি দেখি। আসছি আইসা আরে বুঝাইলাম যে আপনি যদি যান তাহলে আর আমাকে 2 মাস সময় দিতে হইব, সময় দেন, আমরা ইমাম সাহেব ঠিক করিয়া তারপর আপনি যান। এরপরে আস্তে আস্তে সে তার কথাবার্তা বলায় সে রয়ে গেছে, যাব না, গেল এই কথা। এখন বর্তমানে শাকিলের ফ্যামিলিগতভাবে শাকিলের বাবা মা, শাকিলের শারীরিক ওই যে চাকরি করতো, এই ব্যবসা অসুবিধা হয়ে গেছে। শাকিলের মায়ের সমস্যা, সংসারের সমস্যা, বউ থাকলে একটু সুবিধা হয়, এই জন্য শাকিলকে বাড়িতে আনতে চায়। এখন বাড়িতে কীভাবে থাকবো, চাকরি করা দরকার, তো ও তো হাফেজ বা ভালো আলেম আছে। এখন আরে তারা প্রস্তাব দিচ্ছে যে মসজিদে একটা চাকরি দেন ইমাম হিসাবে, তাইলে সে এখানে বউ নিয়ে থাকতে পারে। এই কথাটা ইমাম সাহেবের কানে গেছে। ইমাম সাহেব আমার বলছে টেলিফোন করে, আমি বলছি যে যদি এই কথা উঠে থাকে আপনি চুপ থাকেন, আমরা কমিটি কমিটি সবাই বুঝালে এবং আরও গণ্যমান্য যারা আছে এগুলি আমরা বুঝালে, এই কথা আমি আর বলছি। কিন্তু আইসা দেখি যে হে নিজে সবাই কাছে প্রচার করছে, আমার রাখবো না, সে দল গঠন করছে, কিছু লোকের তার পক্ষে নিয়ে এরকম করছে। তো এইগুলি তো আর আমরা জানি না, আমরা কমিটি নিয়ে সবাই নিয়ে আলাপ করবো, কী হইব না হইব, এটা আমাদের একটা মনোভাব ছিল। কিন্তু সেই কথাটা প্রচার করে দিচ্ছে নিজেই। তারপর আমি জিজ্ঞাসা করছি পরের দিন, আমার জিজ্ঞাসা করছে যে আপনার কী করবো, আপনার কী করবো এটা আমরা বুঝতে কারণ আমরা বললে আমরা ঈদের পরেই আবার বলেন, কারণ আমার চাকরি বাকরি অন্য জায়গায় আমি দেখছি, দেখতেছি আমার সবাই প্রস্তাব দিচ্ছে আমরা নেওয়ার জন্য, তাই বলছি আমরা বুঝতে তাই এই অবস্থা। এখন এই যে ও যেই কথাটা ফট করে বললো, এ কথাটা আমরা জানি না। এটা আমরা ওনারে বলছি কালকে, গত রাত্রের আগের রাত্রে, যে আমরা বুঝতে তারপর আপনারা বলবো। কিন্তু এই সব কাছে প্রচার করছে, আমরা তো কাছে বলিনি, কমিটি করে বলে নেই, আমরাও বলিনি। ধরো এটা দেখো উপস্থিত সম্মানিত মুসলিম আকরাম, আমি সবার কাছে আকুল আবেদন করছি। আজকে যে কথা হয়েছে মসজিদ সামনে, আমি তো একটা মুসল্লি, আমি আপনার মতো কি একজন মুসল্লি, হয়তো আজকে যে কোনো সমস্যার কারণে আল্লাহ পাকের তুচ্ছ কারণে আমি হয়তো যে কোনো ধরনের আমি ভুলবশত হয়ে গেছে, আমি আল্লাহর একটা বন্ধ হয়ে গেছি। এখন আপনারা যেভাবে আজকে কথা বলছে, আমি কি আপনাদের কাছে কোনো মুসল্লিদের কাছে অনুরোধ বা আকুল আবেদন বা থাকার জন্য কেউর কাছে বলা হয়েছে না? আজকে কেন আপনাদের মসজিদ, এই মসজিদের কথাটা, এই মসজিদে আজকে যে কথাটা বলতেছে পক্ষে বিপক্ষ, এখানে পক্ষ বিপক্ষর কোনো জায়গা না, এটা হলো আল্লাহর ঘর, পক্ষে বিপক্ষের কোনো কথা না, এটা হলো আল্লাহর ঘর। রাখা না রাখা এটা হলো মুসল্লিদের ব্যক্তিগত ব্যাপার, এটা কাদের কোনো না কমপ্লেন না। মানে আজকে যে এত বড় বিকল্প শব্দ বা বিকল্প কথাবার্তা হয়েছে দলাদলি সৃষ্টি করে, এটার কারণটা কি আমরা জানতে পারি? আপনাদের মুসল্লিদের রাখার আমার কাছে আমার চাকরি করতেই মানে এমন প্রত্যাশা আছে আমার, এজাজত ছাড়া, অনুমতি ছাড়া একটা মসজিদে চাকরি করার কারো এজাজত আছে? তাই এই কথা করে আজকে এখানে কেন? আজকে আপনারা বাইরে পরামর্শ করতে পারতেন,
এখানে দল ব্যক্তি কেন? আমিও তো একটা মানুষ, আমি এলাকার মানুষ না। আমাদের শাকিলের কথা বা কারো কথা তো বলা আমি কথাটা শেষ করে দেই। উদ্দেশ্যে বলা হয়েছে। আর উদ্দেশ্য শোন, আমি বলি উদ্দেশ্য কেন? এখানে কি কোনো মুসলিমের চাপ সৃষ্টি হয়েছে? হুজুর কি না বলা হয়েছে? না, হুজুরের না এখানে বলা প্রশ্ন ধর্মীয়, এখানে হলো ধর্মীয় প্রতিষ্ঠান। এই আলোচনা হয়েছে কি জন্য আমি জানতে চাইছিলাম এটা। ওই যে হুজুরের না, এত বড় ব্যাপক, শোনো শোনো শোনো, আরে বাবা শোনো, বাবা শোনো শোনো, আমিও তো একটা মানুষ, আমি তো মানুষবিহীন না। আপনারা যদি আলোচনা না করেন তাহলে হুজুরের কাছে কিভাবে যাবেন? আর কোট হুজুর তো কানে তো কাইলে বানায় কইছে আমি এরকম কে শান্তি পাই। সেটা না, এত বড় কথা না, শোনো। এখন এই যে আমার একটা জিনিস, আমি কথা বলি, এই যে এমন একটা জিনিস যেখানে 50 জন মানুষ আছে, 50 জন যদি 26 জন মানুষ যদি পক্ষে যায়, এখানে কোনো মানুষ রাখার কোনো এখতিয়ার হইতে পারে না। কিন্তু আজকে আপনারা যে কথা বলছেন, আমি কিন্তু সমাজের মানুষ, আমি কিন্তু জানি সমাজ চালাইতে, কিন্তু আমি চালাইতে পারি না, আমি পারবো না। আপনাদের অনুমতি ছাড়া সম্ভব না, মুসলিম অনুমতি ছাড়া সম্ভব না। আমি ব্যক্তিগতভাবে বলছি আপনাদের কাছে, আমি এখানে আমার ছেলে যদি জানে জীবনে কোনোদিন এইখানে চাকরি আশাবাদী আমি না, আমি আপনাদের চাকরি রাখতে কোনোদিন না। আল্লাহ তৌফিক আমাকে দিচ্ছেন, আপনি কোথাও দিচ্ছেন, আমাকেও তো আল্লাহ তৌফিক দিচ্ছেন। আমি তো শিখাইছি আমার ছেলে, এমন তো জানে না, অপরাধ না। কিন্তু চাকরি যদিও আপনি খরচ করেন, আমি যদি দিন বাঁচি, আমি এখানে আমার ছেলে রাখবো না, নিশ্চিত আমার লোক বুঝতে রাখবো। ওই যে কথা শেষ। আর আমাকে হুজুরের পাইও ভাই কথাটা যে স্বাধীন দিয়ে প্রস্তাব দিয়ে এরকম কথাটা হলো তারপরে ব্যাংক করলাম এই জিনিসটা যদি আমি কইতাম কিছু শুনি খালি কালবার শোনেন, আমি আপনাদের সামনে বলি একটুখানি, আমি কেউরে কষ্ট দিয়ে আমি বসে থাকতে চাই না। সবাই যেই সিদ্ধান্ত নেবেন আমি ওইটার পর খুশি। যে আমাদের মুরব্বী যে কথাগুলো বলে গেল, আমার কথার দ্বারা কেউ কষ্ট নিয়েন না। এখন কথা হচ্ছে এতটুকুই, আপনারা সবাই যে সিদ্ধান্ত দেবেন আমাদের কমিটির মধ্যে যারা আছেন, আমি ওইটার পরে রাজি খুশি। কিন্তু যেটা বলবেন স্পষ্ট বলবেন, সরাসরি সিদ্ধান্ত। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله